বাংলা ভাষা ভারতবর্ষের শ্রেষ্ঠ ভাষা। এই ভাষায় ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মন, এই জাতীয় সঙ্গীত ভারতবর্ষের জাতীয় সংগতি, ধর্মনিরপেক্ষতা, সব জাতির মহামিলনের গান। বাংলা ভারতবর্ষের শ্রেষ্ঠ রাজ্য। এই রাজ্য ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বেশি অবদান রেখেছে, সবচেয়ে বেশি ফ্রিডম ফাইটার দিয়েছে। এখানেই ভারতবর্ষের মধ্যে প্রথম সতীশ সামন্তর সুশীল ধারা অজয় মুখার্জির পরিচালনায় প্রথম তাম্রলিপ্ত স্বাধীন সরকার মেদিনীপুরে গঠন হয়েছিল। কৃষি, সংস্কৃতি, সাহিত্য, শিক্ষায় এই রাজ্য ভারতবর্ষে সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছে। আর একটা রাজ্যের কথা না বললে নয়, সেটা হলো পাঞ্জাব। ভারতের স্বাধীনতা সংগ্রামীদের পীঠস্থান হলো বাংলা। ঋষি অরবিন্দ, রাসবিহারী রায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, বিনয় বাদল দীনেশ, শহীদ ক্ষুদিরাম, মাতঙ্গিনী হাজরা, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ও সহধর্মিনী বাসন্তী দেবী, প্রীতিলতা ওয়াদ্দেদার, তৈলক্য মহারাজ, বাঘা যতীন, যতীন্দ্র মোহন সেনগুপ্ত, নীলি সেনগুপ্ত, অনন্ত সিং, গণেশ ঘোষ ও হাজার হাজার ফ্রিডম ফাইটার, যাদের মূল্যবান যোগদান আজ আমরা স্বাধীন ভারতবর্ষের জাতীয় সংগতি, অখণ্ডতা, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা ও সব জাতির একসঙ্গে থাকার মিলন ভূমি। এই বাংলা সারা ভারতবর্ষকে এক রাখতে, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সংযুক্ত ভারতকে আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠিত করেছে। আন্তর্জাতিক শ্রেষ্ঠ বাঙালি নেতাজি সুভাষচন্দ্র বসু তার একক প্রচেষ্টায় একটা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিষ্ঠিত করলো। একটা ন্যাশনাল আর্মি করতে গেলে তার লজিস্টিক সাপোর্ট, আর্মি হসপিটাল, রানী ঝান্সি বাহিনী মহিলা ব্রিগেড স্থাপন করা, তার ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার, তার অস্ত্রশস্ত্র, গোলা বারুদ, কি বিশাল পরিমাণ ফান্ডের প্রয়োজন। ফরেন কান্ট্রি সাপোর্ট, ব্রিটিশ বিরোধী জাপান, জার্মানি, হিটলারের উচ্চ প্রশংসিত তার সব রকম সাপোর্ট তখন ইউনাইটেড ইন্ডিয়াতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, নোয়াখালী, সিলেট এবং বাইরে সিঙ্গাপুর, রেঙ্গুনে, এবং তখন এরা ভারতের মধ্যেই ছিল। এবং এই বাঙালি মহিলারা তাদের টাকা পয়সা সোনা দানা খুলে দান গ্রহণ কেন্দ্রে লাইন দিয়ে জমা দিয়েছে, ভাবা যায়? আর ওই দীপ্ত জোরালো সাহসী বক্তৃতা শুনে ভারতীয়রা রক্ত গরম হয়ে যেত। কি দেশাত্মবোধ ও দেশপ্রেম, ভাবা যায়? এক আন্তর্জাতিক জাতীয়তাবাদী শক্তিশালী এক শ্রেষ্ঠ ভারত সন্তানের নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। তার সঙ্গে একই সঙ্গে উচ্চারিত নাম কর্নেল হাবিবুর রহমান, শাহনওয়াজ খান, লক্ষ্মী সেহগল, বাংলার ভবানীপুরের অন্যতম ফ্রিডম ফাইটার সত্য বক্সি, জাপানি কর্নেল ফুজিয়ারা ইসোটা, তার সঙ্গে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের রক্ত গরম করা স্বাধীনতা সংগ্রামের উজ্জীবিত করার ওই জোরালো গম্ভীর গান ও কবিতা এক অনন্য সৃষ্টি। বাঙালি শিক্ষিত বুদ্ধিজীবীরা আজ সারা বিশ্বে সমাদৃত ও সম্মানিত। বাঙালির দেশপ্রেম ভারতকে এক শক্তিশালী সমৃদ্ধশালী দেশ দেখতে চায়। নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর সিবি রামান তার কাজের জায়গা হিসাবে কলকাতাকে বেছে নিয়েছিলেন। তিনি এখানে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। তার তৈরি করা ইনস্টিটিউট সিবি রামান কাল্টিভেশন অফ সায়েন্স আর সারা বিশ্বের সমাদৃত অর্গানাইজেশন। ভারতের দ্বিতীয় হিজ এক্সেলেন্সি দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তার প্রেসিডেন্ট হবার আগে সারা বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করার পরে তিনি কলকাতা ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেছেন। যারা তাকে কাছে পেয়েছিলেন এদের মধ্যে অনেকেই খ্যাতি লাভ করেছেন। তার নামে শিক্ষক দিবস পালন করা হয়। নোবেল পুরস্কার বিজয়িনী যুগোস্লাভ মহিলা মাদার টেরিজা কলকাতাকে এত ভালোবেসেছিলেন, বস্তি ও বস্তিতে গরিব অসহায় মানুষকে মায়ের মতো ভালোবেসে তাদের মধ্যে কাজ শুরু করেছিলেন। সেই কাজ করতে করতে ওনার কাজের পরিধি বাড়তে থাকলো। এই কলকাতাতে তিনি মিশনারিজ অফ চ্যারিটিজ অর্গানাইজেশন শুরু করেছিলেন। সেই অর্গানাইজেশন বাড়তে বাড়তে 163টা দেশে ব্রাঞ্চ অফিস হয়ে কাজ করছে। মৃত্যুর পরে বিশ্ব গ্রুপ অফ পলে ভ্যাটিকান সিটি সুপ্রিম স্পিরিচুয়াল প্রেসিডিয়াম তাকে সেন্ট টু পা দিতে ভূষিত করেছেন। অর্থাৎ ঈশ্বর প্রদত্ত ক্ষমতা ওনার মধ্যে ছিল, সেটা ভ্যাটিকান সিটি মেনে নিল। এখন উনি সেন্ট টেরিজা। ওনার পরলৌকিক ক্রিয়াদি পরিচালনা করার জন্য ভ্যাটিকান সিটি থেকে 150 জনের ধর্মযাজক কলকাতায় আসেন। হিলারি ক্লিন্টন, রাজকুমারী অ্যান, ফ্রান্সের প্রেসিডেন্ট, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট, বহু দেশের রাজা ও রানী এবং বহু দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার অমূল্য সৃষ্টির কবিতা, সাহিত্য, গান, নাটক এবং তার পেন্টিং তাকে বিশ্বশ্রেষ্ঠ নোবেল সিলেকশন অ্যাওয়ার্ড কমিটি নোবেল পুরস্কারে ভূষিত করে। সায়েন্টিস্ট সত্যেন্দ্রনাথ বোস তার বিখ্যাত কোয়ান্টাম থিওরি, বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স। আচার্য জগদীশ চন্দ্র বসু সায়েন্টিস্ট, পলিম্যাথ এবং রেডিও সায়েন্সেস ওয়্যারলেস ট্রান্সমিশন। বিজ্ঞানী মেঘনাথ সাহা ফিজিক্স এবং অ্যাস্ট্রোফিজিক্স। তৎকালীন বিশ্বের এরা সেরা সব বিজ্ঞানী। এমিনেন্ট পেন্টার অবনীন্দ্রনাথ ঠাকুর, তার একটা ছবি এখন মূল্য কয়েক কোটি টাকা।
তিনি কলকাতায় ঠাকুর পরিবারেরই সন্তান। জাস্টিস রাধা বিনোদ পাল, মেম্বার ইউনাইটেড নেশন। জাপান টোকিও শহরে তার নামে রাস্তা, সড়ক, স্ট্যাচু, জাদুঘর রয়েছে। আলাউদ্দিন খাঁ সাহেব, ফাদার অব ওয়ার্ল্ড মিউজিক, সে বিখ্যাত মাইহার আশ্রম, যেখান থেকে বিশ্বশ্রেষ্ঠ সেতার শিল্পী পণ্ডিত রবি শঙ্কর, ইজ দ্য কালচারাল অ্যাম্বাসাডার অফ ইন্ডিয়া, প্রেসিডেন্ট নমিনি রাজ্যসভা সদস্য। তার পুত্র আলী আকবর খান, বিশ্বশ্রেষ্ঠ সরোদশিল্পী। পণ্ডিত উদয় শঙ্কর, ক্রিয়েটিভ ড্যান্সে বিখ্যাত পার্সোনালিটি। স্টেজ অভিনয়ে শম্ভু মিত্র। এশিয়ার সবচেয়ে বিগ অ্যাওয়ার্ড র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ডে ভূষিত। বিজ্ঞানী, মণি ভৌমিক, লেজার সায়েন্টিস্ট। উনি আমেরিকাতে থাকেন এবং ওনার ক্যালিফোর্নিয়ার বে লেয়ারে ওনার বাড়িতে, উনি বিশ্বের সেরা লেজার সায়েন্টিস্ট, এবং ওনার বাড়িতে 10 জন মার্কিন প্রেসিডেন্ট ওনার বাড়ি অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন। প্রফেসর নীরজ সি চৌধুরী, উনি কেমব্রিজে থাকতেন। সাহেবরা বলতো, যদি সঠিক ইংলিশ শিখতে চাও তো নীরজ সি চৌধুরীর কাছে যাও। ওস্তাদ আমজাদ আলী খান, বিশ্বশ্রেষ্ঠ সরোদশিল্পী, তিনিও কলকাতার ছেলে। বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়, বাংলার রূপকার এবং বিশ্বের তৎকালীন 5 জন শ্রেষ্ঠ ডাক্তারের মধ্যে একজন। গণেশ টকির কাছে রবীন্দ্র সরণিতে হরেনশিলের সেই বাড়ি, বড় লাটের বাড়ির অনুকরণে গেট ও বর্তমান রাজভবনের সিঁড়ি। এই মামলা পিবি কাউন্সিলে লন্ডনে যায়, কারণ বলেছিল ডেটিভ একটা বড় লাটের সাইজের বাড়ির গেট আর ওই রাজভবনকে নকল করে বাড়ি বানাবে। তা সেই মামলায় মহাত্মা গান্ধী এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাস পিবি কাউন্সিল লন্ডনেতে প্লিট করে আজও সেই গেট অক্ষত। রাজা রাজেন্দ্রনাথ মল্লিক এর মার্বেল প্যালেস, 12টা দেশের স্থাপত্য আছে এই বাড়ির আর্কিটেকচারাল ভিউতে। কলকাতা আদি চিড়িয়াখানা ওই বাড়িতে ছিল। এখন এত বছর পরেও কলকাতা কয়েক হাজার ভিখারি দুপুরের খাবারটা ওই বাড়ির মন্দিরের প্রসাদ, খিচুড়ি সারাদিনের অনেকটা পরিমাণে পায়। ইউনাইটেড ইন্ডিয়াতে বাংলা ভারতের রাজধানী ছিল। কলকাতা হাইকোর্ট দেশের সবচেয়ে বড় আদালত ছিল। সকলের ওপরে ছিল পিবি কাউন্সিল কোর্ট লন্ডন। কলকাতা মিউজিয়াম দেশের এবং এশিয়ার সবচেয়ে পুরাতন মিউজিয়াম। কলকাতা রাজভবনে বড় লাট থাকতো। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল রানী ভিক্টোরিয়ার স্মৃতি বিজড়িত কলকাতা ব্রিটিশ সাম্রাজ্যের স্মৃতি বহন করছে। হুগলি ফুরফুরা শরীফ আজমির শরীফের পরে দেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র সমগ্র মুসলিম সমাজের। সেন্ট পলস ক্যাথিড্রাল গির্জা জবচার্নকের স্মৃতি বিজড়িত ও ব্যান্ডেল চার্চ ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় চার্চ। ফিল্ম মেকার সত্যজিৎ রায় অস্কার পেয়েছেন। ফ্রান্স প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিত্র ন্যাশনাল লাইব্রেরির সিঁড়িতে দাঁড়িয়ে সত্যজিৎ রায়কে ফ্রান্সের সবচেয়ে বড় সম্মান লিজিয়াম অফ অনার, ফ্রান্সের সবচেয়ে বড় অসামরিক অর্ডার উনি দিতে কলকাতায় এসেছিলেন। ন্যাশনাল লাইব্রেরিতে দাঁড়িয়ে উনি ওনার হাতে ওটা দিয়েছিলেন। সাহিত্যিক বিশ্ববরেণ্য মহাশ্বেতা দেবী নিপীড়িত, নির্যাতিত, অবহেলিত মানুষের কথা তার বইয়ে সারা বিশ্বে বিভিন্ন ভাষায় ডাবিং হয়ে সারা বিশ্ব দেখেছে। তিনিও এশিয়ার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড ফিলিপাইন্স প্রেসিডেন্ট রামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফিলিপাইন্স থেকে উনি পেয়েছিলেন। স্যার বীরেন মুখার্জির ওয়াইফ লেডি রানু মুখার্জি রবীন্দ্রনাথ ঠাকুরের সৌধন্য, তিনি কলকাতার বুকে একাডেমি অফ ফাইন আর্টস তৈরি করে দিয়ে গেছেন, যেটা আজ কলকাতার একটা স্মরণীয় জায়গার মধ্যে অন্যতম। ফিল্ম মেকার ঋত্বিক ঘটক বিশ্বশ্রেষ্ঠ পরিচালক, তার ফিল্ম প্রচুর, তিনি তো বিশ্বের সেরা পরিচালকদের মধ্যে পড়েন। একটা ফিল্মের নাম করলাম মেঘে ঢাকা তারা। ব্রিটিশ শাসনের গোড়াদের বিরুদ্ধে কালো মানুষেরা, ওদের কাছে আমরা ছিলাম নেটিভ। মোহনবাগান ক্লাব খালি পায়ে বুটের বিরুদ্ধে ফুটবল খেলে জিতত। গোষ্ঠপাল, উমাপতি কুমার, বলাই দাস চ্যাটার্জি ওদের মেরে হসপিটাল পাঠিয়ে দিত। মোহনবাগান ফুটবল ক্লাব ন্যাশনাল ফুটবল ক্লাব অফ ইন্ডিয়া। কুচবিহার মহারাজা ওদের বাড়ির মেয়ে বিশ্বসুন্দরী গায়ত্রী দেবী, পরবর্তীকালে জয়পুরের মহারানী, 40 বছরের লোকসভা সদস্যা। মুর্শিদাবাদ নবাব সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদ থেকে বাংলাকে শাসন করতেন। ভারতবর্ষের নয়া সংশোধনবাদী সোশ্যাল ডেমোক্রেট যখন যেমন তখন তেমন, যাদের স্লোগান আমি একটা সময়ের জন্য প্রগতিশীল প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেলে আমার থেকে বড় প্রতিক্রিয়াশীল আর কেউ নয়, এইসব কমিউনিস্ট নেতা নয়। কলকাতার ছেলে মানবেন্দ্রনাথ রায় সিপিএসইউতে লেনিনের পাশে বসে সিপিএসইউ মিটিং সভাপতিত্ব করেছেন। তিমির বরণ বিখ্যাত সেতার শিল্পী। বাংলার শেষ মেগা স্টার উত্তম কুমার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক। বাংলা সর্বকালের শ্রেষ্ঠ মহানায়িকা সুচিত্রা সেন এর পরের 100 বছর আমাদের সঙ্গে থাকবে। রাজা প্রসন্ন কুমার ঠাকুর উনি 6 মাস কলকাতা থাকতেন, 6 মাস লন্ডনে থাকতেন। উনি কলকাতার লন্ডনে বাকিংহাম প্যালেস তৈরি করেছিলেন।
নর্থ সাইডটা, ছবি তুলে উত্তর দিকটা ব্রিটিশ ইঞ্জিনিয়ার নিয়ে এসে কলকাতার বুকে উনি টেগোর ক্যাসেল বানালেন। এটা নতুন বাজারের পেছনে পরবর্তীকালে এর পরের উত্তরসূরিরা হরিদাস মুদ্রার কাছে, ওই বিখ্যাত মারোয়ারির কাছে ওই বাড়ি বিক্রি করে দেয়, এবং তার সঙ্গে কলকাতার সবচেয়ে বড় বাজার যেটা রাজাকাড্ডা, সেই রাজাকাড্ডারও মালিক প্রসন্ন কুমার ঠাকুর, সেটাও হরিদাস মুদ্রার কাছে বিক্রি করে দেয়। আজও বাংলা তার জাতীয়তাবাদী গা গরম করা উন্নত মানসিকতা, ভারতকে ভাঙার যে কোনো চক্রান্তের বিরুদ্ধে বাংলা আজও নেতৃত্বের সামনের সারিতে থাকবে। জয় শক্তিশালী ভারতবর্ষ। কলকাতার বুকে ডানলপে বিশ্বশ্রেষ্ঠ স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠাতা, সারা বিশ্বের শ্রেষ্ঠ পরিসংখ্যানবিদ এবং পরিসংখ্যানে জ্বলন্ত নক্ষত্র প্রশান্ত কুমার মহলানবিশ এবং তার স্ত্রী রানী মহলানবিশ স্মৃতি বিজড়িত এই ইনস্টিটিউট সারা বিশ্বের পরিসংখ্যানে ছাত্রদের কাছে সবচেয়ে বড় রিসার্চ সেন্টার। ভারতের নক্ষত্র ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি আমাদের কলকাতার ছেলে, ভারতীয় ক্রিকেট ক্যাপ্টেন হয়ে জেতার মানসিকতা তিনি ভারতীয় দলে সঞ্চারিত করেছেন, জেতার জেদ শিরা উপশিরা ধমনির মধ্যে ইনজেক্ট করেছেন। তাকে প্রিন্স অফ ক্যালকাটা বলা হয়। তিনি ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা বিসিসিআই এর প্রেসিডেন্ট ছিলেন। তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে মেন্স ক্রিকেট টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন। তিনি এখন সফল উদ্যোগপতি। তিনি পশ্চিমবঙ্গ সরকারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তিনি সারা ভারতের শ্রেষ্ঠ আইকনদের মধ্যে একজন। তার সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী সারা ভারতের প্রতিবাদের সবচেয়ে বড় সিম্বল। বাংলার মুখ্যমন্ত্রী অত্যন্ত প্রিয় সম্পর্ক এবং আস্থাভাজন। ভারতীয় জাদুঘরের পাশে ইন্ডিয়ান আর্ট কলেজ, এটা ভারতের ক্রিয়েটিভ ও কমার্শিয়াল আর্ট ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় ইনস্টিটিউট। এখান থেকে উঠে এসেছেন যারা জগৎ বিখ্যাত হয়েছেন: রামকিঙ্কর বেচ, গণেশ পাইন, বিকাশ ভট্টাচার্য, শানু লাহিড়ী, নীরজ মজুমদার, অন্নদা মুন্সি, প্রকাশ কর্মকার, বিজন চৌধুরী, ভিজুয়াল আর্টের শুভ প্রসন্ন, সমীর রাইচ, সুদীপ ব্যানার্জি, যোগেন চৌধুরী, সুনীল দাস, আরো অনেক শিল্পী যাদের বিশ্বজোড়া নাম। বাংলা ভাষা সারা বিশ্বের সবচেয়ে ব্যবহৃত ভাষার মধ্যে ইউনাইটেড নেশন লিস্টে তৃতীয় স্থানে আছে। যে সমস্ত বাঙালি ইউনাইটেড নেশনে জেনারেল অ্যাসেম্বলি ও সিকিউরিটি কাউন্সিল অ্যাসেম্বলিতে ঐতিহাসিক বক্তব্য রেখেছেন, আমি তাদের অন্তঃস্থল থেকে আমি তাদের সম্মান জানাই। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, এক্স প্রেসিডেন্ট, পিপুলস রিপাবলিক অফ ইন্ডিয়া। ডক্টর জাকির হুসেন, এমিনেন্ট এডুকেশনিস্ট, এক্স প্রেসিডেন্ট, পিপুল রিপাবলিক অফ ইন্ডিয়া। মিস্টার এপিজে আব্দুল কালাম, scientist and missile man of India, ex-president, People's Republic of India. Mr. P.B. Narasimha Rao, ex-prime minister, People's Republic of India. Indira Gandhi, ex-prime minister, People's Republic of India. যখন উনি নিজস্ব ক্ষমতায় একজন অ্যান্টি আমেরিকানকে মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী কোন লোক ইউনাইটেড নেশনের সেক্রেটারি জেনারেল হতে পারে না, উনি তখন নির্জোট সম্মেলন ননাল্যান্ড মুভমেন্টের চেয়ারপারসন। সেই সময় উনি ওনার ক্ষমতা ব্যবহার করে মিস্টার পেরেস ডি কুয়েলারকে, একজন অ্যান্টি আমেরিকানকে, ইউনাইটেড নেশনের সেক্রেটারি জেনারেল করেছিলেন। উনি করার পর উনি পেরেস ডি কুয়েলার ওনাকে বিশেষ আমন্ত্রিত হিসাবে জেনারেল অ্যাসেম্বলিতে ডেকেছিলেন। সেখানে যে বক্তৃতা উনি দিয়েছিলেন সেই বক্তৃতা ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলিতে বক্তৃতা মালার মধ্যে ওটা একটা অন্যতম। সেই বক্তৃতার মূল বিষয় ছিল যুদ্ধ নয়, শান্তি চাই। এছাড়া অশোক সেন, বারেট ল, প্রণব মুখার্জি, ex president, People's Republic of India, হিরেন মুখার্জি, এমিনেন্ট পার্লামেন্টারিয়ান, রনেন সেন, বিখ্যাত ইন্ডিয়ান ফরেন সার্ভিস অফিসার, বিভিন্ন দেশে তিনি অ্যাম্বাসেডর হিসাবে আমেরিকা, রাশিয়া এবং জার্মানি, বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে উনি G8 কান্ট্রিতে উনি অ্যাম্বাসেডার দায়িত্ব পালন করেছেন। উনি খুব বড় ফরেন অফিসার, উনি বক্তব্য রেখেছেন। V.K. কৃষ্ণ মেনন, এই নামটা ইউনাইটেড নেশনের সবচেয়ে স্মরণীয় বরণীয় নাম। V.K. কৃষ্ণ মেনন হচ্ছে ভারতবর্ষের বলা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বক্তৃতা মালা। ওনার মুখ থেকে যা বেরিয়েছে সেই বক্তৃতা মালার ওপর ওরিয়েন্ট লংম্যান, বিখ্যাত পাবলিশার্স, তারা একটা বই বার করেছে V.K. কৃষ্ণ মেননের বক্তৃতার ওপর। সেই বই 18,000 টাকা দাম। সেই বই উনি সবচেয়ে বড় ঘটনা হচ্ছে ইউনাইটেড নেশনের টানা 7 দিন উনি টানা 7 দিন বক্তৃতা দিয়েছিলেন। যে বক্তৃতার প্রথম দিন শেষ হয়ে গেল, দ্বিতীয় দিন আবার শুরু হলো, তৃতীয় দিন আবার শুরু হলো, এরকম। তারপরে প্রফেসর ত্রিগুণা সেন, তিনি যাদবপুর ইউনিভার্সিটির উপাচার্য ছিলেন, পরবর্তীকালে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, উনি এডুকেশন মিনিস্টার ছিলেন, উনিও বক্তৃতা দিয়েছিলেন। রাধা বিনোদ পাল, এক্স জাস্টিস, উনি ইউনাইটেড নেশনে বক্তৃতা দিয়েছিলেন। অটল বিহারী বাজপেয়ী, ভারতের প্রাইম মিনিস্টার, মানে ভারতের মানে উনিও ওনার বাগ্মিতা প্রচুর এবং উনিও স্মরণীয় বক্তৃতা মালার মধ্যে উনিও পড়েন ইউনাইটেড নেশনে। প্রতাপ চন্দ্র, ফর্মার সেন্ট্রাল মিনিস্টার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এই আলোচনা থেকে উঠে এলো
বাংলা কৃষি সংস্কৃতি উদ্যোগপতি এডুকেশনিস্ট স্বাধীনতা সংগ্রামী ও বরেণ্য ভারতবর্ষের পূজনীয় ও পূজনীয়া জাতীয়তাবাদী দেশ নেতা ও নেত্রী জন্ম দিয়েছে। বাংলা চিরকাল ভারতবর্ষকে যে কোনো কঠিন অবস্থা থেকে ভারতবর্ষকে জাতীয়তাবাদ দেশপ্রেম ও দেশাত্মবোধের নিদর্শন রেখে ভারতবর্ষের সমস্ত ধর্মের মানুষের মেলবন্ধন করে দেশকে আরো শক্তিশালী বিশ্ব জগৎ সভায় ভারতবর্ষকে শ্রেষ্ঠ জায়গায় প্রতিষ্ঠিত করেছে। কিছু মিশনারি কলেজ স্কুল পশ্চিমবাংলার বুকে সর্বদিক থেকে বিখ্যাত এডুকেশনিস্ট তৈরি করা থেকে আরম্ভ করে ভালো ছাত্র তৈরি করার জন্য সবসময় নির্মাণরত। সেই ইনস্টিটিউটগুলোর নাম না বললে, মিশনারিজ অর্গানাইজেশন এবং স্কুল কলেজগুলোর নাম না বললে সব থেকে যায়। মানে যেমন চন্দ্রনগরের সেন্ট জোসেফ মিশনারি স্কুল, যেমন হাওড়াতে সেন্ট অ্যাগনেস কনভেন্ট স্কুল, তেমনি ব্যারাকপুরে সেন্ট অগাস্টিন স্কুল, তেমনি সেন্ট জেভিয়ার্স স্কুল এবং কলেজ, এবং কলকাতায় সদ্য নির্মাণরত নলেজ সিটি, ডন বস্কো স্কুল লিলুয়া হাওড়া এবং পার্ক সার্কাস কলকাতা, স্কটিশ চার্চ কলেজ, লেডি ব্যাবন কলেজ কলকাতা, লা মার্টিনিয়ার স্কুল এবং কলেজ নির্মাণরত। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান। মিশনারি সমস্ত অর্গানাইজেশনগুলি মিশনারিজ অর্গানাইজেশন। এছাড়া আর একটা কলেজ নাম না বললে হয় না, সেটাও কলকাতার বুকে বিখ্যাত মুসলিম পরিচালনাধীনে, সেটা হচ্ছে আমাদের মৌলানা আবুল কালাম আজাদ কলেজ। আজকের মুসলিমরা তাদের ছেলেমেয়েরা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার বাইরে ডিজিটাল এডুকেশনের দিকে ঝুঁকছে। আস্তে আস্তে ওদের বাড়ির ছেলেমেয়েরা বিবিএ, এমবিএ, বিসিএ, এমসিএ, ডাক্তার, সিএ, বায়োটেক, মাইক্রোবায়োলজি, জার্নালিজম এবং এন্টারপ্রেনারশিপের দিকে যাচ্ছে। কলকাতার কিছু মসজিদের নাম না বললে, যেগুলো জাতীয় সংগতি, জাতীয়তাবোধ এবং দেশকে এক রাখার জন্য কাজ করে যাচ্ছে, সেই মসজিদগুলোর নাম না বললে হয় না। যেমন নাকোদা মসজিদ, যেমন টিপু সুলতান মসজিদ ধর্মতলা, যেমন হেস্টিংস মসজিদ, তেমনি হাওড়া জেলার বাগড়া মসজিদ এই উল্লেখযোগ্য। এবং এদের যে শিক্ষা ব্যবস্থা, মুসলিম শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার পদ্ধতি উন্নত জাতীয়তাবাদী, মানে আধুনিক যে ডিজিটাল শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার পদ্ধতি উন্নত জাতীয়তাবাদ শক্তিশালী ভারত করতে সাহায্য করছে। বিভিন্ন বিষয়ের ওপর যে 4টে বিশ্বশ্রেষ্ঠ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড সারা ভারতবর্ষের মধ্যে বাঙালি স্থান সকলের ওপরে অবস্থিত। 1 নম্বর নোবেল অ্যাওয়ার্ড। সারা ভারতবর্ষের যে নোবেল অ্যাওয়ার্ড যারা পেয়েছে তাদের মধ্যে বাংলায় সবচেয়ে বেশি পরিমাণ মানুষ, বিখ্যাত মানুষেরা নোবেল অ্যাওয়ার্ড পেয়েছে। 2 নম্বর ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক সম্মান লিজিয়ন অফ অনার, সেটাও ভারতবর্ষের মধ্যে বাংলা সবচেয়ে বেশি পেয়েছে। এশিয়া উপমহাদেশের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড ফিলিপাইন্স প্রেসিডেন্টের এক্স প্রেসিডেন্ট নামাঙ্কিত রামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড, সেটাও ভারতবর্ষের মধ্যে কলকাতা সবচেয়ে বেশি পেয়েছে। ফিল্ম ওয়ার্ল্ডের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড হচ্ছে অস্কার, সেটাও বোম্বে কমার্শিয়াল ফিল্ম পায়নি, সেটাও কলকাতা আর্ট ফিল্ম এবং বিখ্যাত পরিচালকেরা সেটাও অস্কার পুরস্কার পেয়েছে। হ্যাঁ, এর মধ্যে অনেক বড় বড় শিল্পী আপনারা দেখতে পাবেন, তারা তারা নায়ক হিসাবেও পেয়েছে, আবার পরিচালক হিসাবেও অস্কার সত্যজিৎ রায় পেয়েছে, আপনারা তো জানেন। হ্যাঁ, এগুলির প্রাপ্তিতে ভারতবর্ষের মধ্যে বাংলার স্থান প্রথমে। নমস্কার, জাতীয়তাবাদী অভিনন্দন। ভারত আরো শক্তিশালী হোক, সমস্ত ধর্মের মানুষের ঐক্যে ভারত বিশ্ব জগৎ সভায় সর্বোচ্চ লিডারশিপে উঠে আসুক। নমস্কার।